বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেসা মুজিব মহিলা মহাবিদ্যালয় প্রতিষ্ঠা হয় গত আওয়ামী আমলে। ৫ আগস্ট পট পরিবর্তনের পর যার নামকরণ করা হয় নাজিরপুর সরকারি মহিলা কলেজ। পিরোজপুরের এই বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেসা মুজিব মহিলা মহাবিদ্যালয়ের নামের পেছনে লুকিয়ে এক অন্ধকার গল্প। সামান্য অষ্টম শ্রেণী পাশ করা নিজ স্ত্রীকে সনদ জাল করে কলেজের প্রভাষক পদে চাকরি দিয়েছেন আওয়ামী লীগের সাবেক এমপি আওয়াল। ক্ষমতার অপব্যবহার করে নিজ আয়ত্তে রাখতেন এই শিক্ষা প্রতিষ্ঠানটি, আর এ নিয়ে কেউ কিছু বললেই পেতে হতো শাস্তি। তার স্ত্রী অষ্টম শ্রেণী পাশ করার পরে তিনি সার্টিফিকেট, ডিগ্রি ও মাস্টার সহ সমস্ত সার্টিফিকেট জাল করে, শিক্ষা একটা মৌলিক জায়গা, সেই মৌলিক জায়গা থেকে এই কাজটি করার সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং এটা কেবলমাত্র আওয়ামী লীগের জন্যই মানায়। শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে এসেছে আওয়ামী লীগ। এই আজকে নাজিরপুরের উদাহরণ, মহিলা কলেজের একজন শিক্ষক যাকে বানিয়েছে উনি হয়তো এসএসসি পাশও করেনি, জাল সনদ দিয়ে এই চাকরিটা নিয়ে করেছে। এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত এবং এই নিয়োগ প্রক্রিয়ায় যারা জড়িত ছিল সবাইকে সহ। ২০১০ সালে প্রতিষ্ঠিত বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মহিলা কলেজটিতে ২০১৩ সালে অবৈধভাবে অধ্যক্ষ ঠাকুরচাঁদ মজুমদারের সহযোগিতায় ইসলাম শিক্ষা বিষয়ের প্রভাষক পদে চাকরি পাওয়ায় প্রতিষ্ঠানটি এমপিও না হলেও নিজের প্রভাব খাটিয়ে সরাসরি সরকারিকরণ করেছেন সাবেক এমপি আওয়াল। আপনারা জানেন যে কলেজে ঢুকতে হলে একটা আপনার এনটিআরসি এর সার্টিফিকেট দরকার হয়। আমরা আইনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল এবং আমরা মনে করি যে যেটা আইন যেভাবে হবে এবং বিচারাধীন প্রক্রিয়াটা যেভাবে সম্পন্ন হবে সেটার প্রতি আমরা শ্রদ্ধাশীল। পরে কলেজটি সরকারিকরণ হলে সোনালী ব্যাংক নাজিরপুর শাখা থেকে ৮ আগস্ট ২০১৮ থেকে ৩০ জুন ২০১৯ পর্যন্ত মোট ৩,৯৫,৪০৬ টাকা আত্মসাতের অভিযোগ আছে প্রভাষক লায়লা পারভিনের বিরুদ্ধে। একটি কলেজ নির্মিত হওয়ার পর এমপিওভুক্ত হলো না, এমপিওভুক্ত না হয়ে একটি নামের কারণে সরকারি হয়ে গেল এবং সেখানে সমস্ত নিয়োগগুলো হয়েছে প্রায় অবৈধ। আমার মনে হয় ওই শিক্ষা প্রতিষ্ঠানে আরো অনেক জাল সার্টিফিকেট দাঁড়িয়ে আছে। ৫ আগস্ট পট পরিবর্তনের পর ভুয়া সনদে চাকরি দেওয়া ও সরকারি টাকা আত্মসাৎ করায় সাবেক এমপি আওয়াল কলেজের অধ্যক্ষ ঠাকুরচাঁদ মজুমদার সহ লায়লা পারভিনের বিরুদ্ধে মামলা করে দুদক। নামের শুরুতে অধ্যাপক লাগানোর একটা ওই সময় প্রবণতা সৃষ্টি করছিল এবং সেইটা তারা প্রচার করত। আর এরা পরিবার সহ এই শিক্ষা ক্ষেত্রে তারা এইরকম জাল জালিয়াতি, দুর্নীতি, নকল, তার ছেলেদেরও ঠিক এইভাবে লেখাপড়া, নানান ভুয়া সার্টিফিকেট, ভুয়া পরীক্ষা, এগুলো দিয়া তারা অভ্যস্ত। তিনি সভাপতি থাকাকালে তিনি তার ক্ষমতার অপব্যবহার করে তার স্ত্রী জনাব লায়লা পারভিন অষ্টম শ্রেণী পাশ হওয়া সত্ত্বেও তার এসএসসি, এইচএসসি, স্নাতক পাশের সনদপত্র জাল করে তাকে বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব কলেজের ইসলামী শিক্ষা প্রভাষক পদে নিয়োগ প্রদান করেন। তিনি তার ওয়াইফের জাল সনদপত্র জানা সত্ত্বেও মিথ্যাভাবে এই সনদপত্র তৈরি করে কলেজের শিক্ষক হিসেবে নিয়োগ দিয়ে সরকারের আর্থিক ক্ষতি সাধন করার অপরাধটি আমাদের তদন্তে প্রমাণিত হয়। আমরা তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করি। শিক্ষা প্রতিষ্ঠানের এমন দুর্নীতি প্রশ্নবিদ্ধ করে শিক্ষা খাতকে। প্রভাব খাটিয়ে ভুয়া সনদ দিয়েও যে সরকারি চাকরি করানো যায় তা দেখিয়েছেন সাবেক এমপি আওয়াল। অপরদিকে তাদের এই কর্মকাণ্ডে ক্ষুব্ধ শিক্ষক মহল। দ্রুত তদন্ত করে শাস্তির দাবি জানান তারা। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।